সঠিক নিয়মে কিভাবে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। পাশাপাশি কোন কোন সেটিংস অন অফ করে রাখলে আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে, আপনার টিকটক আইডি ভাইরাল হবে, আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে একটা পারফেক্ট টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওয়েলকাম ব্যাক। তো টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে আপনি জাস্ট টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। তো এখন আমরা দেখে নিব কিভাবে একটা পারফেক্ট টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো প্রথমেই ইন্টারফেসটা ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন লেখা প্রোফাইল, এই প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাকে জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকম 3-4টা অপশন শো হবে। আপনি চাইলে ইমেল, ফেসবুক অথবা গুগল যে কোনো একটা সাইটের মাধ্যমে আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি সাজেস্ট করব অবশ্যই আপনি ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফেসবুক অথবা গুগল বা অন্য কোনো সাইটের মাধ্যমে যদি আপনি টিকটক অ্যাকাউন্ট খুলেন, সেই ক্ষেত্রে ওই আইডির সাথে ফেসবুকের সাথে আপনার ওই টিকটক আইডি লিংক হয়ে থাকবে। সেক্ষেত্রে অনেক নোটিফিকেশনে আসতে আপনার অনেক প্রবলেম হবে। তো আপনি জাস্ট অবশ্যই ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো আমি জাস্ট এখন ফোন নাম্বার আর ইমেলের উপরে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে আপনাকে এখানে আপনার জন্মদিন, সাল, তারিখ, মাস এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন আপনার এখানে বয়সটা যেন 18+ হয়, কারণ এই ধরনের সোশ্যাল সাইটে বয়স 18+ হওয়াই বেস্ট। আপনার বয়স যদি 18 নিচে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলায় পড়তে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার বয়সটা 18+ হয়। তো আমি এখান থেকে আমার জন্ম তারিখ, সাল, মাস দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করে দিব। তো তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট সেন্ড কোডের উপরে ক্লিক করে দিবেন। ওকে, তো আপনি যে ফোন নাম্বারটি এখানে দিয়েছিলেন সেই ফোন নাম্বারে 6 সংখ্যার কোড চলে যাবে, 6টা। সেই 6টা কোড আপনাকে বসাতে হবে। দেখুন এখানে বসানো লাগলো না, জাস্ট মেসেজ আসলো এবং এখান থেকে আপনি অটোমেটিক্যালি এই কোডগুলো বসে যাচ্ছে এবং কনফার্ম হয়ে যাচ্ছে। আপনি জাস্ট এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। ওকে, তো আপনি আপনার এই কোডটা ভেরিফাই হয়ে গেল, আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। ওকে, তো এবার এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন। তো আমি আমার টিকটক অ্যাকাউন্টে একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিলাম। তো পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা নিচে দেখুন লেখাই আছে যে আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কম করে 8 সংখ্যার বেশি হতে হবে। অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই একটু বড় হতে হবে, 8 সংখ্যার বেশি হতে হবে। আর দ্বিতীয়ত আপনি বিভিন্ন রকম নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, লেটার্স এগুলো দিয়ে একদম একটা ইউনিক একটা পাসওয়ার্ড সেট করবেন, যেন কেউ আন্দাজ করতে না পারে। এরকম একটা কঠিন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট নেক্সট এর উপরে আবারও ক্লিক করে দিবেন। ওকে, তো এখন আপনাকে আপনার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম সেট করতে হবে। তো অবশ্যই একটা ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ইউজার নেমে অবশ্যই কিন্তু কোনো রকম স্পেস ব্যবহার করা যাবে না। তো আমি আমার অ্যাকাউন্টের জন্য একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। ওকে, তো সুন্দর একটা ইউজার নেম সেট করা হয়ে গেলে আপনি জাস্ট সাইন আপের উপরে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে চলে আসলো, অর্থাৎ আপনার একটা টিকটক অ্যাকাউন্ট প্রায় কমপ্লিট ক্রিয়েট করা। এখন আপনাকে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই তো হবে না, টিকটক ভিডিও যেন ভাইরাল হয়, আপনার আইডি যেন ভাইরাল হয়, সেই জন্য আপনাকে কিছু সেটিংস করতে হবে। তো টিকটক ভিডিও ভাইরাল করার জন্য চলুন দেখে নেওয়া যাক কোন কোন সেটিংস আপনাকে অন করে রাখতে হবে। তো তার জন্য আপনি আবারও প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এইমাত্র ইউনিক অ্যান্ড্রয়েড অফিসিয়াল 19 এই নামে একটা আপনাদের সামনে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো এখন আপনাকে প্রোফাইলটা সেট করতে হবে। প্রোফাইলটা সেট করার জন্য লেখা সেট প্রোফাইল এর উপরে ক্লিক করে দিবেন। তো তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে প্রথমে আপনি কি করবেন, চেঞ্জ ফটোতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের জন্য একটা ফটো সেট করে নেবেন। এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিয়ে নেবেন, যে ছবিটা আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য টিকটক অ্যাকাউন্টের আইডিতে থাকবে। ওকে, তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিলাম। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব, নিচের থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার এই লোগোটা একটু বড় করে দিয়েছি সাইজ করে।
ওকে, তারপর এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিব। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার এই টিকটক অ্যাকাউন্টের যে ব্যানার বা লোগো যেটা ছিল সেটা কিন্তু সাকসেসফুলি আমি চেঞ্জ করে আমি কাস্টম করে নিয়েছি। এবার এখানে বিভিন্ন রকম অপশন দেখতে পাচ্ছেন, নেম, ইউজার নেম, এই ইনফরমেশন গুলো আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন বায়ো, এই যে অ্যাড টু ইউর প্রোফাইল, এখানে ক্লিক করে দিয়ে আপনি আপনার আইডি সম্পর্কিত কিছু লিখতে পারেন। আপনি যদি ফানি চ্যানেল করে থাকেন, আপনি যদি ফানি টিকটক অ্যাকাউন্ট খুলে থাকেন, বা আপনি যদি ফানি টিকটক ভিডিও আপলোড করে থাকেন, সেই ক্ষেত্রে এখানে লিখবেন যে আমি অমুক, আমি এই ধরনের ভিডিও আপলোড করি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, ইত্যাদি ইত্যাদি। আপনি আপনার মন মতো এখানে অনেক কিছু চাইলে লিখতে পারেন। তো আমি এখন আপাতত কিছুই লিখছি না, আমি ব্যাকে চলে আসছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল দুইটা অপশন রয়েছে, ইনস্টাগ্রাম আর ইউটিউব। আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা ইউটিউব অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে এখানে অ্যাড ইনস্টাগ্রাম টু ইউর প্রোফাইল, এখানে ক্লিক করে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে শেয়ার করে দিতে পারেন। যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাড ইউটিউব টু ইউর প্রোফাইল, এখানে ক্লিক করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা এখানে লিঙ্ক করে দিতে পারেন। ওকে, তো আমি এখন আপাতত এরকম কিছুই করবো না, আমি আপনাদের আবারও ব্যাকে এসে দেখাচ্ছি যে এখন কোন কোন সেটিংস অন করে রাখবেন। তো এই সেটিংস অন করা অফ করার ব্যাপারটা করার জন্য প্রথমে আপনাকে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট পয়েন্ট, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে। তো তারপরেই আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে 2 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি, এই প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এইখান থেকে অবশ্যই আপনি উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যাকাউন্ট, এই অপশনটা যদি অন করা থাকে আপনি অবশ্যই এই অপশনটা অফ করে দিবেন। কারণ এই অপশনটা যদি অন করা থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে থাকবে, সেক্ষেত্রে কারো কাছে আপনার ভিডিও পৌঁছবে না, কেউ আপনার ভিডিও খুঁজে পাবে না। তো এই জন্য অবশ্যই কনফার্মে ক্লিক করে দিবেন, অবশ্যই প্রাইভেট অ্যাকাউন্ট এই অপশনটা অফ করে রাখবেন। ওকে, তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোডস। তো দেখতে পাচ্ছেন এই ডাউনলোডস যদি আমি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এই অপশনটা অফ করা। তো আপনি এই অপশনটার মানে হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার টিকটক অ্যাকাউন্টে, সেই ভিডিওগুলো অন্য কেউ যদি ডাউনলোড করতে পারে বা আপনি যদি পারমিশন দেন সেই ক্ষেত্রে অপশনটা অন করে রাখবেন। যদি অপশনটা অন করে রাখেন সেই ক্ষেত্রে আপনার ভিডিও অন্যরা চাইলে ইজিলি ডাউনলোড করতে পারবে, অন্য কোথাও ইউজ করতে পারবে। আর আপনি যদি চান যে না আমার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না, অন্য কোথাও ইউজ করতে পারবে না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড ভিডিও এই অপশনটা অফ করে রাখবেন। তো আমি অপশনটা অন করেই রাখছি, কারণ আমার ভিডিও অন্যরা ইউজ করুক, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড আমার অপশনটা অন করা আসছে। তো আপাতত এই সেটিংস গুলো অন করে রাখলে আপনার কাজ হয়ে যাবে। এবার আপনি জাস্ট রুলস এন্ড রেগুলেশন মেনে টিকটক ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হতেই পারে। তো গাইস, আই হোপ পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে, কিভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই অ্যাকাউন্টকে কিভাবে সেটিংস করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।